আপনার তো কাজ নাই, ভিডিও করেন, ঠিক আছে? এই যে আসেন, ফোকাসে আসেন। এটা হচ্ছে একটা ওয়েল্ডিং মেশিনের ট্রান্সফরমার, ঠিক আছে? এটা হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার। এইটার বেশ কয়েকটা আউটপুট আছে। এখানে মেনলি হচ্ছে একটা ইনপুট ঢুকবে, যেটা হচ্ছে এই যে 0, ঠিক আছে, থেকে 400 ভোল্ট। এখানে 3টা ট্যাপ থাকবে, 3 ফেজ লাইন ইনপুট হবে। এছাড়া এখানে বেশ কয়েকটা আউটপুট লাইন আছে, যে দেখেন এখানে 0, 11, 22। এটা হচ্ছে একটা কন্ট্রোলিং ভোল্টেজ। এই পাশে একটা কন্ট্রোলিং ভোল্টেজ আছে, এটা হচ্ছে 20 ভোল্ট। হ্যাঁ, 0 থেকে 20 ভোল্ট, আবার 20 ভোল্ট। এখানে দেখেন দেখা আছে 20, 220, 200, আর এটা হচ্ছে 0, অর্থাৎ এটা হচ্ছে 0, এটা 220, এটা হচ্ছে 220, এটা হচ্ছে শুধু 20 ভোল্ট। এইটা হচ্ছে এই ওয়েল্ডিং মেশিনের ট্রান্সফরমারটা। এটা হচ্ছে একটা আর্ক ওয়েল্ডিং মেশিন। এটা দিয়ে আপনার 500 অ্যাম্পিয়ার পর্যন্ত বা 600 অ্যাম্পিয়ার পর্যন্ত ওয়েল্ডিং করা যায়। এইটার ট্রান্সফরমারটা নষ্ট হয়ে গেছে, এটা আমরা বাতিল করে নিয়ে এসেছি। এখন এইটা আবার আমরা স্ক্রিন ইনস্টল করব। তাহলে মাথাগুলো আগে ইনসুলেশনগুলো কাটতে হবে। আপনার এখনটা কোন দিকে ভোল্টেজ কোনটা মনে আছে? মনে তো আছে অবশ্যই, আমার আছে। আর এসে এই আপনার যেখানেও দেখা যাচ্ছে কটা, এটা BL3, হ্যাঁ, তাহলে এই যে সাইডে 1, 2, 3, তাই না? এখানে আছে BL1, BL2, BL3, ঠিক আছে? এই উপরে BL হচ্ছে গিয়া 0, 11, 22 ভোল্ট। তাহলে ওই সাইডে 0, 11, 22 ভোল্ট কোন দিকে দেখি আমরা? 0, 11, 22 এইটা এই পাশেই আছে। এখন হচ্ছে এই 3টা। তাহলে 0 কোনটা? BL3, তাই না? এটা হলো 0, BL3। টেপ মেরে দেন ভাই, টেপ মেরে দিলে ভালো হবে। টেস্টিংয়ের পরে এটা বোঝা যাবে যে ঠিক কোন দেওয়া আর কি দেওয়া যায়। প্রাথমিকভাবে চলুক নাকি? হ্যাঁ, BL3 হচ্ছে 0, এরপরটা হচ্ছে 11 কত? 11 হচ্ছে BL2। এই যে BL2 11 সবগুলো মার্ক করা আছে। হ্যাঁ, সব মার্ক করা আছে, ডিজাইন মার্ক। এটা BL2, এটা দেখেন দূরে করে দেখেন তো তাহলে BL1। এটা কি বানানোর সময় মার্ক করে দেখবে? হ্যাঁ, BL2 হচ্ছে 11 না? 11 হচ্ছে BL2। BL1, এটা BL2, এটা BL3। BL3 0, BL2। এরপরটা হচ্ছে 1/22 BL1 হচ্ছে 22। যখন খোলা হয়েছিল তখন এটা লেখা রাখছিল নাকি? হ্যাঁ, তখন খোলা ছিল। FL, আচ্ছা FL কি আছে? FL না তো LF লিখছে তো বাম সাইডে। এক মিনিট BR, এই যে হলো FL3। আচ্ছা বলেন,
এইবার এটা 40 আচ্ছা FL4 এটা কত ভোল্টেজ কত 20 আচ্ছা 20 কোনটা ভোল্টেজ এই পাশে হ্যাঁ 20 FL3 FL3 পাচ্ছে FL4 হলো 0 FL4 হলো 0 কোনটা একদম কর্নারে এটা 0 200 220 020 কোথায় এটা স্যার হলো 0 200 220 এই যে এটা 0 তারপর হচ্ছে গিয়ে 20 FL2 না 3টা হচ্ছে 20 পরে টাকা আচ্ছা এরপর হচ্ছে কি FL2 হচ্ছে কত 0 স্যার এটা 0 0 ঠিক আছে এটা হচ্ছে FL1 FL1 হচ্ছে 20 ভোল্ট 20 বল লাস্ট ওকে এখন আমাদের BL এ যাই আর FR কত না এটা BR লেখা BR আর FR তো এক না ভাই এটা কত এই যে FR1 এটা তিনটা তার না তিনটা তার উপরেরটা এটা তো চারটা তার গেছে তাহলে উপরেরটা আছে এই শুনেন এটা আপনার এই বিআরই মনে এফআর হইব এই উপরেরটা এটা তিনটা তার এটা তো তিনটা আচ্ছা যাক এটা বলেন FR কত চারটা তার না 2 4টা এল তো এক সাইড করছেন না এর বাম দিকে দিছে এইবার এই পাশে আছে FR চারটা তিনটা এখানে সাইডে 20 টাকা আছে কিনা 4 FR পরে হচ্ছে 20 আছে কিনা জানো 20 আছে কিনা 20 হচ্ছে কোনটা এই যে এটা বলো 20 220 আপনি ক্যামেরা দিয়ে খেয়াল রাখেন আমাদের কথা হচ্ছে এটার সাথে ওটা যেটা মিলবে লাগাই দেন দিকে থাকে ঠিক আছে না এইবার FR পরে FR3 কত 220 220 আছে পরেরটা এই যে FR3 হচ্ছে 220 220 এরপরে হচ্ছে FR2 হচ্ছে 220 তারপর 200 FR2 220 এটা 220 কিন্তু 200 লেখা এটা 220 ঠিক আছে 200 আছে একে দিকে আরেকটা হচ্ছে 0 এক নম্বরটা হচ্ছে 0 এটা গেল এখন বাকি আছে কোন সাইড এই যে তিনটা তার বাকি আছে এই যে তিনটা অবশিষ্ট তাই না এই অবশিষ্ট এই তিনটা বাকি আছে নাকি একটা দুইটা একটা দুইটা দুইটাই একটা 0 একটা দুইটা একটা দুইটা 400 440 415 বলতে তো হ্যাঁ 440 415 এই যে জায়গাটা তার তো তিনটা 0 তিনটা তার ফাইনাল করতে দাও 0 তো আরেকটা কই তার হ্যাঁ জিনিস ছিল না 0 তে এখানে এনা আছে তার দাও 0 তো কোনো ভ্যালুই নাই 0 তে 0 তে 0 দেখেন 0 তে কিছু ছিল না না একে কিছু এক কোথায় ছিল একটা কোথায় ছিল 415 তে 415 নিচে 2 নাম্বারটা আর ওই যেটা না এই যে দিকে ফ্যান এখানে কোনো ছিল না তো আচ্ছা 40 এ হলো আপনার কি 40 এ যেটা হ্যাঁ আপনি তো কাজ করবেন আপাতত 5 মিনিট পরে দেই চা খাইয়ান আমরা লাইনটা খালি জোড়া দিই জোড়া দিয়ে ছেড়ে দিতেছি লাগবো না হ্যাঁ লাগবো না আরে না 5 মিনিট পরে নাহলে এই যে কারেন্ট অন করবে এটা ভোগ করবো এবার যদি আমাদের আটটা লাগে বুঝলেন বলে গেছি 5 মিনিট পরে এই তারটা জোড়া দিয়ে হ্যাঁ ক্লিয়ার এখন টেপ মারেন খালি দাবা দাব টেপ মারেন
আপনি এটা মেইন ফোকাস দেন আর স্যারের একটু দেখান। আরে না, আমার দরকার বলবো না। এই প্রাইমারি ভাবে দিয়ে দেয় ভাই। হ্যাঁ হ্যাঁ, একটা সেট করে দিয়ে দেয়। আমি এত ট্যাবওয়ালা ট্রান্সফরমার দেখি না এর আগে। আরে দেন না, এক ট্রান্সফরমার দিয়ে এত ভোল্টেজ বের করার কোনো দরকার আছে? চাইনিজ কো কাম। তারা চাইলে কিন্তু দুই একটা আলাদা ট্রান্সফরমার দিতে, এতে করে কি সুবিধা হইতে জানেন? যদি তারা এখানে একটা ট্রান্সফরমার দিয়ে না করে কন্ট্রোলিংয়ের জন্য যে সেকশন ওয়াইজ ভোল্টেজগুলো আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ ট্রান্সফরমার দিয়ে করতো, তাইলে এইটা লং লাস্টিং হইতো এবং এটা রিপেয়ারের ক্ষেত্রে খুব ইজি হইতো। সুবিধা হইতো। বুঝছেন? তো এইটা আসলে চাইনিজরা সময় বাঁচানো, টাকা বাঁচানো, দুইটা বাঁচানোর জন্য একবারে করে দেয় সবগুলো করে। কিন্তু অ্যাকচুয়ালি যারা ভালো ব্র্যান্ড বা কোম্পানি যারা তৈরি করে এরা কখনোই এই ধরনের কাজ করবে না। কারণ হচ্ছে একটা ট্রান্সফরমার থেকে আপনার এখানে বিভিন্ন ধরনের কারেন্ট রেটিং আছে। যেটা হাই কারেন্ট ওইটার জন্য আলাদা ট্রান্সফরমার ইউজ করেন, যেটাতে লো কারেন্ট রেটিং সেটার জন্য আলাদা ইউজ করেন, যেটা হাই ভোল্টেজ সেটার জন্য আলাদা ট্রান্সফরমার ইউজ করেন, যেটা লো ভোল্টেজ তার জন্য আলাদা ট্রান্সফরমার ইউজ করেন। অ্যাটলিস্ট এখানে 2টা বা 3টা ট্রান্সফরমার ব্যবহার করা উচিত ছিল। খিচুড়ি বানায় নিচ্ছি। এগারো 11 মিটার কি এই ওয়ারিংটা কি মানে ম্যানুয়াল বুকে লেখা থাকে না? ভালো মেশিনের ক্ষেত্রে তো ম্যানুয়াল বুক থাকে, এটার ভিতরে তো কোনো বুকই নেই। বাই চান্স মনে করেন কেউ খুলে নিতে আসছিল তখন তাই কোনো কিছু লিখলো, সারা যেমন লেখা রাখছে, না লিখতো তাহলে এটা অভিজ্ঞ লোক ছাড়া অন্য কেউ যদি খুলতে আসে অনভিজ্ঞ, মেশিন বাতিল। এইগুলো মার্ক করতেই হবে। তার আপনি তো স্মরণ রাখতে পারবেন না, মনে রাখতে পারবেন? পারবে 1 দিন 2 দিন যত ব্রেইনই হোক, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সে কিন্তু আর মনে রাখতে পারবে না। লং টাইম গ্যাপ পড়ে গেছে, জানেন ট্রান্সফার পাতা লাগছে, সময় লাগছে। নাক লাগাবো, আগে চেক দিয়ে নিন। কি লাগাবে? ওরা বলতেছে স্ক্রু দিয়ে আটকাবেন না, এটা তো লড়তেছে। অ্যাটলিস্ট একটা বা 2টা আটকায় দিতে হবে। ক্লিয়ার হয়েছে ভাই? আরও আছে? আর একটু চেক দিয়ে নেন। স্কুল লাগাবো সবগুলো নাকি? টেপ, হ্যাঁ একটু স্ক্রু লাগাই দেন, নাহলে তো ভরভর ভরভর করবে, নড়াচড়া করবো। সবসময় ভিডিও যখন রান দেবেন মানে আলাদাই করেন ভিডিও, গ্লাভসটা হাতে রেখে লাগবে না, লাগবে না। ওকে। এইখানে একটা কয়েল দেখা যাচ্ছে ওয়েল্ডিং মেশিনের, আর এইখানে একটা কুলিং ফ্যান ছিল, এই যে এত বড় ফাঁকা, এখানে একটা কুলিং ফ্যান ছিল। ঠিক আছে, তা আমরা এখন রান দিয়ে দেখতে পারি। এটা হচ্ছে সেই মেশিন, কাঙ্ক্ষিত মেশিন, যেটাতে আমরা এতক্ষণ রিপেয়ারের কাজ করলাম।
এটা যেহেতু মেশিনটা 3 ফেজ মেশিন, এখন আমরা 3 ফেজ কানেকশন করব এখানে। এই যে এখানে একটা 3 ফেজ আউটলেট আছে। প্রতিটা তার আটকানোর পরে আপনারা একটু টান দিয়ে দিয়ে দেখবেন যে ছুটে আসে কিনা। এটাও ওকে অফ। দেন দেন অন করেন। ওয়েল্ডিং কেবলের কানেক্টর লাগাইতে হবে না মাস ভাই? ওয়েল্ডিংয়ের ইয়া তো খোলা, টার্মিনালগুলো খোলা, তো এগুলো সংযোগ দেওয়ার দরকার নাই আপাতত। হুম এই যে ধোয়া দেখতে পাচ্ছি আমরা। মিটারের সমস্যা, মিটারের হ্যাঁ মিটারে কিন্তু ইয়া বেরিয়েছে। এই মিটার থেকে স্পার্ক করছে। কোথা থেকে করছে স্পার্ক? এইখান থেকে এই যে একটা জিরো, এই যে এটা কি সেটা না, এটা জিরো, এটা তো লাইন না, এটা কোথাও লাগেও নাই, এতে একটা সমস্যা নাই, কিন্তু গন্ধ বেরোচ্ছে কোত্থেকে? এই যে দেখুন ভোল্ট মিটার না, মিটার কারেন্ট মিটার থেকে গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, এই মিটার ছাড়াও তো চলবে। হ্যাঁ, আমরা এক কাজ করি, মিটারে একটা তার খুলে রেখে লান দিই। ইন্ডিকেটর চলে না? ইন্ডিকেটর আছে না? এটা ইন্ডিকেটর চলতো না আগে? খুললে এটা চলবে। ভাই আরেকবার দিয়ে দেখবো লাইন টিপ করছে সরাসরি। আর কত অ্যাম্পিয়ার দেখছেন এটা? কত? এটা সরাসরি ট্রিপ করছে। হ্যাঁ, 63 অ্যাম্পিয়ার। 63 অ্যাম্পিয়ার। তাহলে এখন অন্য কি সমস্যা থাকতে পারে আমাদের? ট্রিপ করছে লাইন। ধোয়া কি কোত্থেকে বেরিয়েছে? আমরা একটু হাত দিয়ে বোঝার চেষ্টা করি। অ্যামিটার থেকে তো ধোয়া বেরোর চান্স নাই। অ্যামিটারে শুধুমাত্র সিরিজ থাকে। হ্যাঁ, একটা লাইন ঢুকে একটা লাইন বের হয়, তাই না? এখানে তো আমার মনে হলো যে মিউজিক থেকে ট্রান্সমিটার থেকে ট্রান্সফরমার থেকে। তাহলে আমরা কি আরেকবার দিয়ে দেখবো? গ্রুপের সাথে তো মিলে লাগানো আছে, তাই না? হুম, ওরা যেভাবে আউটপুট রেখে দিচ্ছে, আমরা তো ওইভাবে তো বের করলাম। ওটার সাথে তো কানেকশন দেওয়া হবে। কেন দেবো? আচ্ছা, লাইন বন্ধ, লাইন বন্ধ। তারপরে চেষ্টাটা দেন, আমরা একটু চেক দিয়ে নিই। আছে না বাইরে? আচ্ছা নেন, এটা ধরেন। আমি এখন আমাদের 3 ফেজ লাইনের কানেকশনটা আছে, এটা চেক দিব। এটা না, এটা আমি খুলে দিয়ে যাচ্ছি যে 415টা। ওয়েট, আমাকে মিটারটা দেন। এটা কই? এটা হাতে মিটার লাগবে।
ঠিক আছে, এই যে মিটার। হ্যাঁ, এখন আমি ফার্স্টে চেক দিব হচ্ছে কি এটার কন্টিনিউটির কী অবস্থা। আমার যেটা ধারণা সেটা হচ্ছে আমাদের যে 400 ভোল্টের লাইনটা আছে এটা সংযোগে আমাদের ঝামেলা হয়েছে, যে কারণে এটা ঠুস করে ফুস হয়ে গেছে। ঠিক আছে, ডিসটেন্স হাই ডিসটেন্স। এখন আমরা এটাকে দেখবো এটা কন্টিনিউটি আছে কিনা। এটা কন্টিনিউটি আছে, এটার কী অবস্থা, এটাও আছে। আচ্ছা, হ্যাঁ, ঘটনা সত্য, এখান থেকে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেছে। হ্যাঁ, এটা কত দেখায়? টেস্টল্যাম্পটা দেন, টেস্টল্যাম্পটা দেন, টেস্টল্যাম্পটা। টেস্টার, টেস্টল্যাম্প, টেস্টল্যাম্প, টেস্টল্যাম্পটা লাইন দিবেন। এখানে দিয়েছি যদি লাগে, যদি শর্ট সার্কিট থাকে ট্রান্সফরমারে তাহলে টেস্টল্যাম্প দেবো। ঠিক আছে, প্লাস্টিকটা কোরপটি লাইনটা দিচ্ছেন। হ্যাঁ, কন্টিনিউ টেস্ট কত এলে স্যার ভালো বুঝবো এটা? মানে কন্ডিশন মান কত এলে ভালো বুঝবো? এখন যে মানটা দেখাচ্ছে কন্টিনিউটি টেস্টে এটা খারাপ দেখাচ্ছে। তারপর আমি মানে কত এলে ভালো হয়? লাইন দিয়ে আবার চেক করতেছি। কন্টিনিউটি টেস্টে মান এখানে আসবে না, এখানে রেজিস্ট্যান্স দেখাবে একটা, ধরেন 500 রেজিস্ট্যান্স দেখাবে। এটা হচ্ছে 99 98 এরকম। দেখুন পরে এটা ধরে রাখতে হবে। হ্যাঁ, এটা ধরে রাখেন, এটা বাসটা ঠিক আছে, ক্যামেরা ঠিক আছে, এখানে ধরেন ক্যামেরা, এখানে এখানে ওইখানে এখানে, ঠিক আছে। আমার অন করলাম, ট্রান্সফরমারটা ঠিক আছে, চেক দেখে যাবে। ট্রান্সফরমার ঠিক হয় না কি 400 ভোল্টে দিলাম, 400 ভোল্টে কোনো বাতিল হবে রেজিস্ট্যান্সটা হাই দেখাচ্ছে মিটারে। না বাসটা তো না, আমরা আলাদা করে ছড়িয়ে নিয়েছি, ওইভাবে এই যে লাইটটা হয়েছে, লাইটটা জ্বলছে কি দেখছেন? হ্যাঁ, এখানে কথা হচ্ছে যে আমাদের যে ট্রান্সফরমার ওয়াইন্ডিংয়ের যে 400 ভোল্টের যে ওয়াইন্ডিংটা ছিল, এই ওয়াইন্ডিংটা অ্যাকচুয়ালি 400 ভোল্টের ওয়াইন্ডিং হয় না, যে কারণে ভিতরে হয়তো বা দুটা তার কোথাও শর্ট হয়ে আছে, প্রাইমারি ওয়াইন্ডিংটা শর্ট সার্কিট আছে, যে কারণে লাইন দেওয়ার সাথে সাথে প্রথমবার ট্রিপ করছে বেশি। দ্বিতীয়বার আমরা এটা সিরিজের মাধ্যমে একটা লাইন দিয়ে চেক দিয়ে দেখলাম যে বাতি ফুল চলে থাকতেছে, অর্থাৎ এই ট্রান্সফরমারটা শর্ট সার্কিট আছে, এটাকে আবার খুলে চেক করতে হবে যে 400 ভোল্টের লাইনটা যেটা এটা কোথায় শর্ট আছে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এটা আমরা এখন খুলে ফেলি নাকি? হ্যাঁ, এখন কি কি ফল্ট পাইলো? এটার সমাধান তো নাই, এটা তো ওই একই রকম দেখাচ্ছে। আমাদের কি এই ধরনের পুরান মেশিন আছে, আর পুরাতন মেশিন আছে, সেম কোয়ালিটি মেশিন আছে? তা এটা কি খুলে নিয়ে যাবো আমরা আবার? কি করবেন নিয়ে? এটা কি ইয়ার ভোল্টেজ রেগুলেটর আছে 3 ফেজ, এটা দিয়ে দেখবেন, সাপ্লাই দিয়ে। হ্যাঁ,
এই যে 600 ইয়ার নাই 600 নাই মানে এত হাই অ্যাম্পিয়ারের নাই